শুধু স্বার্থপর নন, আপনি নিষ্ঠুর, নির্দয়, আপনি আপনি ভণ্ড, আপনি 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 একটা এই নিন শাড়িটা, এটা তাড়াতাড়ি পরে তৈরি হয়ে নিন। হ্যাঁ, ডক্টর সারাদিন বসে থাকবেন, ওনার একটা সময় আছে, আর সেই সময়টা চলে যাচ্ছে। ডাক্তার 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 বলছি তো আমার কিছু হয়নি। যত বলছি আমি যাবো না, তত আপনি গো ধরে বসে আছেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। যাবো না আমি ডাক্তারের কাছে। তাই তো, আমি না বলছি কেন? মাথা ঠান্ডা করে ভাবলে আমার এই শাড়িটা পরে নেওয়া উচিত। আমি জলদি তৈরি হয়ে নিলে ইনি আর আমায় আটকাবেন না। ডাক্তারের কাছে যেতে হলে তো আমাকে নিচেই যেতে হবে, আর নিচে তো মেয়েটাকে আমি অপেক্ষা করতে বলে এসেছি। যাওয়ার সময় না হয় কথা বলে নেবো। আমি যাবো যাবো আমি, আপনি যান, আমি শাড়িটা পরে নিচ্ছি। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? এক্ষুনি তো আপনি তাড়া দিচ্ছিলেন, যান। যাক, বাবা, যাবো না বলতে বলতে হঠাৎ যেতে রাজি হয়ে গেল সন্ধ্যা। ব্যাপারটা কি? যাকে যে কারণেই হোক ডক্টরের কাছে গেলেই হবে। ডক্টরের সাথে কথা বলতে হবে, জানতে হবে সব। আপনাকে আমার কিছু কথা বলার আছে মাঠান। তার জন্যই আমার আজকে এখানে আসা। আপনাকে তো আমি হসপিটালে বলেছিলাম যে আমার বাচ্চার দায়িত্ব আমিই নেব। তাই জন্য তো আমি চলে গেছিলাম, যেন একাই নিজের বাচ্চার দায়িত্ব নিতে পারি। তারপর ওখানে মেজদির এই অবস্থার জন্য সবাই আমাকে তাই করলো। সত্যি তো ভেবে দেখলাম যে যা ঠিক করেছি ভালোর জন্যই করেছি সবার। কিন্তু আপনি আমাকে পরে বললেন এই বাড়ির সম্মান রক্ষার্থে আর মেজদির সংসার বাঁচাতে বিয়েটা করতেই হবে। ফিরে এসো তার। আমি তো আপনার কথা শুনে এক বাক্যে ফিরে এসেছিলাম। চারিদিক ভেবে দেখেছিলাম যে সবার ভালোর জন্যে, আমার বাচ্চার ভালোর জন্য বোধহয় এটাই ঠিক। তাই যা ঠিক করেছেন তাই হোক। তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ তারা। কিন্তু ওই বাড়িতে গিয়ে যা বুঝলাম তা হওয়ার নয়। আমার ভালো থাকা তো দূরের কথা, আমার সন্তানও ওখানে ভালো থাকবে। আমি যদি একা থাকতাম আমি আজকে এখানে আসতাম না মাঠান, আপনাকে এই কথাগুলোও বলতাম না। যে কোনো উপায়ে আমি সহ্য করে নিতাম, টিকে থাকার চেষ্টা করতাম। কিন্তু আমার সন্তানকে আমি ওই বাড়িতে রাখতে পারবো না। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।